যাবি কই? হ্যাঁ, আমার মাফ করে দেন, আমি বিয়ে করতে পারবো না। বিয়ে করতে পারবো না তুমি? মডেল লেগা এত কষ্ট করে মরা লাগে বিয়ে ঠিক করছো, তুমি এই মাইয়ারই বিয়ে করবে? চলো। এই আমার ভাগ্নে হইলো অট্ট এলাকার সবচেয়ে বড় ঘটক, এখনো পর্যন্ত কেউ রেকর্ড ভাঙতে পারে নাই, আর তুই রেকর্ড ভাঙবি? তোর বিয়ে করা লাগবে। তুই আমার রেকর্ডে কালি লাগাইতেছ, সেটা তো আমি দিব। কেমন আছো নানি তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি, কোনো সমস্যা নেই তাইতে? না না, কোনো সমস্যা হয়নি, যদিও অনেক বছর পর গ্রামে এসেছি। ভাইজান গ্রাম কিন্তু আগের মতোই আছে। হ্যাঁ, গ্রাম আগের মতোই আছে, কিন্তু গ্রামের মানুষ আগের মতো নেই। কেন কি হইছে? নানি, আমি আসার সময় দেখলাম একটা মেয়ে একটা ছেলেকে ধরে খুব মারধর করছে, জোর করে বিয়ে দিতে চাচ্ছে। এসব ঘটনা তো শহরে দেখাই যায় না। কি কর? ও আচ্ছা, আমি তো ছবি তুলেছি, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি। ও হইলো ঘটক। এ আবার কেমন ঘটক? একে তো মেয়ে মানুষ, তারপর আবার রংবাজি করছে, কে কিছু বলছে না? এই অনেক কাহিনী ভাই, তোমার পরে একসময় তো ওখানে ঘরে চলো, হাত দিয়ে কিছু খাইয়ে নেবা। কিসে? ওই মাল দেখাটারে ওর তো কোনো আগে দেখিনি। এটা কেটে আমি কিন্তু এই তুই জানিস না কেন? তোরে আমি কইছি না গ্রামে কয়টা পোলা আইলো গেল, সব খবর আমার দিতে। তুই সব অক্ষর মার দেখ, চল গিয়ে দেখি কই থাই। এই এদিকে আয়। আমাকে বলছেন? তোরে এই কইতাছি, আশেপাশে কেউ আছে যে হ্যারে কমু? বুঝলাম না, তা আপনি আমার সাথে এরকম তুই তুই করছেন কেন? তুমি কেডা? সাহেব বাবু, তোমার সার সার কম লাগবো। আচ্ছা ঠিক আছে, বলেন কি বলবেন। তার আগে ক, তোর নাম কি, বাড়ি কনে? আপনি এসব জেনে কি করবেন? আপনার কাজ কি? আমার কাজ কি মানে? তুই জানিস না আমি কেডা, আমার কাজ কি? না তো জানি না। আমি হলাম গে এই এলাকার একমাত্র ঘটক। মিস টুনটুলি ঘটক। শোন, এই এলাকায় কোনো পোলার যদি 21 বছর আর মাইয়ার যদি 18 বছর হয়, তাহলে আমি এখন সেটিং টু ম্যারেজ করে দিই। খানদানি নেশা খানদানি পেশা আপনি আপনার পেশা নিয়ে থাকেন না, আমার বিয়ে তো আপনার কোনো কাজ নেই। আছে। তার আগে ক, তোর বয়স কত? 21 কেন? 21? শোন, ফুলতলির বাপে কইছে একটা সুদর্শন পাত্র দেখ। তুই দেখতে শুনতে ভালোই আছে, সুদর্শনও আছে, তোর লাগেই ফাইনাল হবে বিয়াটা। তোর বাপের নাম কি? মানে বুঝলাম না, আপনি বলবেন আর হয়ে গেল? হ্যাঁ, বিয়ে কি মগের মতো দেখেন? মগের মূল্যক না বালতির মূল্যক? তোর বাপের লাগে কত? তার আগে কত নাম কি? আমার নাম শিহাব। তোর বাপের নাম কি? রাশিদ শিকদার। রাশিদ শিকদার? এটা আবার কেন আছে না? সেটা তো আমাকে পড়াম না। এই কোন পাড়া? কোনো পারান না, আমাদের বাসা ঢাকা। ঢাকায়? তাহলে তুই এখানে কি করস? এখানে হচ্ছে আমার নানু বাড়ি, আর মোমেনা বেগম হচ্ছে আমার নানি। তুমি মমিনা দাদির নাতি? তাহলে তোমার লাগে সময় নষ্ট করে লাভ, তোমার নানির লগে গিয়ে সেটিংটা দিয়ে আহি। কি গাও? চল। পাগল নাকি? মাথায় সমস্যা আছে। কে আপনি? আপনি কে? আপনি আমাকে না দিয়ে আপনি আমার ছবি তুলতে কেন? কি বলতেছেন? আমি আপনার ছবি তুলতে যাবো কেন? আমি আপনার ছবি তুলি নাই। এই বন্ধুলি কি হয়েছে রে? চাচা, আমি পুকুর গোসল করতেছিলাম, আমাকে না জিজ্ঞেস করে আমার মেয়ের সঙ্গে ছবি তুলে ফেলছে। হারামজাদা, তোর এত বড় সাহস! তোরে আমি জানে মাইরে ফেলাম। ভাই, আপনি আমার এইভাবে ধরতেছেন কেন? আমি আপনার বাপিতে ছবি তুলতে যাবো কেন? আমি তাকে পূজাবতীর ছবি তুলতেছিলাম। বাপতির ছবি? ভাইজান, ফুলতলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকা লুকা ফুলতলির ছবি তুলতেছে। এত বড় সাহস! তারা আসোস কেন? আমার বন্দুক লই আয়। ওই মেঘ, কই আছিস? তাড়াতাড়ি আয়। আল্লাহ, কি করতেছেন চাচা? এই কার দোস্তেন, কার দোস্তেন? ছাড়েন। আরে কি করবো কও? আমাকে ফুলতলি পুকুরে গোসল করতেছিল, আর এই পোলা লুকা লুকা ফুলতলির ছবি তুলতেছে। ব্যাপার, তুমি হাসতেছো কেন? চাচা, হাসবো না তো কি করবো? জামাই বউয়ের ছবি তুলতেছে, তো ক্ষতির কি আছে? জামাইবো মানে কি? চাচা, এই পোলার কথাই তো আপনার কালকে কইছিলাম, ওই যে মোমনা দাদির নাতি, এর লগে তো আপনার মাইয়ের বিয়ে ঠিক করছে। ও হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আগে বলবা না আমারে? চাচা, ছেড়ে দাও। এই ওরে সাইরা দে, ও আমাকে হবু জামাই। বুবু জামাই মানে? হ্যাঁ, আমি আপনার মেয়ের বিয়ে করতে পারবো না। কি কইলা? মাইরা তোর বুক জানজা করে দিব। চাচা, একশো মাথা গরম করলে হইব না। চাচা, থামেন থামেন থামেন। আপনি কোনো চিন্তা করেন না, আমি দেখতেছি বিষয়টা। সামনে শুক্রবার বিয়া, আপনি সব কিছু ঠিক করেন তো? কথা যেন ঠিক থাকে। ঠিক থাকবো চাচা, কোনো সমস্যা নেই। আই বলে আপনি আমরা যাবো। ঢাকা চলে যাবো। উদ্যান জয়না তাকে মানুষ সুবিধা না, ও মাইয়া সর্বনাশ করছো, ওরা বড় সাইরা দিব মনে করছো। মানে তুমিও শুরু করলা? হ্যাঁ মানে আমি তোমাকে এখন আর বুঝাইতে পারবো না, আমি তো ঢাকা চলে যাচ্ছি। বন্ধু না, আমি তো পালাইছি, এখন ভালো ভালো শুধু স্টেশন পর্যন্ত যাইতে পারলে হয়। বন্ধু, এলাকাতে মনে হয় জানাজানি হয়ে গেছে, একদম সবাই বেরিয়েছে, আমাকে তো পাইলে একদম কোনো পিঠে নিয়ে যাবে, আমি কি করবো? তাহলে একটা কাজ কর, এখন পালানোর দরকার নেই। তুই যেমনে পারস ওই ঘটক মেয়েকে পটা, ওকে পটিয়ে প্রেমের ফাঁদে ফেলে আসতে পারলে ভালো হবে ব্যাপারটা। হ্যাঁ, এটা ভালো আইডিয়া দিছিস। কি স্যার, আপনি আর খালি লাগান কইবা? আমার আবার তোমার হুবু শ্বশুর বাড়িতে যাওয়া লাগবে। না, আপনারা যেতে হবে। কেন যেতে দেবো না? অবশ্যই যেতে দেবো। আমি তো আপনাকে বলছি আমি বিয়েটা করতে পারবো, আমি একজনকে ভালোবাসি। বুঝছি, ঢাকার মানুষের এরকম অনেক 19-20 গল্প থাকে, এসব বুঝলা যাও। না, এটা ঢাকায় থাকে না, এটা গ্রামে। গ্রামের খাই কি ফুলতলির চেয়েও বেশি সুন্দরী? ও ফুলতলির চাইতে অনেক বেশি সুন্দর, ও আমার কাছে বিশ্ব সুন্দরী। এই গ্রামে ফুলতলির চেয়ে সুন্দর মাই আর কোনো জায়গায় নেই। আর নাম কাও দেখি এই মাইয়ার, যার লাগে তুমি ফুলতলি রিজেক্ট করে দিতেছো। এই মেয়েটা আর কেউ না, সে
এই মেয়েটা হচ্ছে তুমি। তুমি কি আমার লাগে মজা নিতেছো নাকি? আরে মজা করবো কেন? তুমি কি কখনো তোমাকে আয়নাতে দেখো? তোমার কাজল কালো চোখ, তোমার মিষ্টি হাসি অনেক সুন্দর। তুমি ভালোই মিথ্যা কথা কইতে পারো। আমি মিথ্যে কথা বলছি না, সত্যি কথা বলছি। তোমার জন্যই তো আমি গ্রামে এসেছি। আমি আমার মনের কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু সেই মুহূর্তে তুমি আমার জন্য বিয়ে ঠিক করেছো। দেখো এসব ফাও কথা কয়ে কোনো লাভ নেই। আমি তোমার লাগে ফুলতলির বিয়ে ঠিক করছি, আমি চাই তোমারই বিয়ে করো। দেখো আমি তোমার কাছে আমার প্রস্তাব নিয়ে এসেছি। তুমি যদি আমাকে রিজেক্ট করে দাও তাহলে আমি অন্য কিছু চিন্তা করবো, কিন্তু প্লিজ তুমি একটু ভেবে দেখো। ওই বাইক করে যাবেন না? না বাড়িতে যাও। হ্যালো বন্ধু, শীতে তো মাছ আটকে গেছে। শোনো, তোমার আব্বা আমার আইতে কও, আমি বিয়েটা একসাথে পিছিয়ে দিছি। পিছানোর কি দরকার, একদম ক্যান্সেল করে দাও। আমি বিয়ে করলে শুধু তোমারই করব। এটা সম্ভব না, বিয়ের একটা বয়স থাকে, আমি এখন আর বিয়ে করব না। আর তাছাড়া তোমার আমার বয়সের মধ্যে 3 মাসের একটা গ্যাপ আছে। আরে বয়স তো মাত্র একটা নাম্বার, মনের মিল থাকতে হবে। আচ্ছা চলো তোমার মা বাবার কাছে আমাদের বিয়ে প্রস্তাবটা নিয়ে যাই। আমি কইছি না আমি বিয়েটা করতে পারবো না। কেন পারবো না? আমি পণ করছি আমি জীবনে কখনো বিয়ে করবো না। কিন্তু কেন? আমার জীবনে একটা অতীত আছে। আচ্ছা কি অতীত আমাকে একটু বলো। একসময় আমার একটা বিয়ে ঠিক হয়েছিল, ওই বিয়েটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম, কিন্তু বরই আর আয় নাই। আমি ওদিন অনেক কষ্ট পাইছিলাম। অন্য 10টা সব মাইয়ার মতো আমার অনেক স্বপ্ন হয়েছিল এই বিয়ে নিয়ে। এরপর থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি আমি আর বিয়ে নিয়ে কোনো স্বপ্ন দেখতে চাই না। আসলে তোমাকে আমি যতই দেখছি প্রতিনিয়তই মুগ্ধ হচ্ছি। তোমার মনে এত কষ্ট, তারপর তুমি সবসময় মুখে হাসি নিয়ে ঘুরে বেড়াও। আমি তোমার এই মুখের হাসিটা সবসময় ধরে রাখতে চাই, আমাকে একটু সুযোগ করে দাও না। মনে কইলে হইতো না, তোমার এখন যাও না। দেখো আসলে এত বড় একটা ব্যাপার শুনে বললে বাবা নাও বুঝতে পারে। আপনি ভালো আমি যাই, তুমি বরং জয়নাল ঠাকুর একটু ম্যানেজ করো। আচ্ছা সাবধানে যাও। তুমি কি সত্যি আমার বিয়ে করবো? হ্যাঁ অবশ্যই করবো। ও আচ্ছা, তোমার মা বাবাকে তো জানাতে হবে। আমার মা বাবা নেই। তুমি যাও না ঢাকায়? না যাইনি, একটা সত্য কথা বলতে ফিরে এসেছি। কি সত্যি কথা? আসলে আমি চলে গেলে আর ফিরে আসতাম না। আমি তোমাকে মাধ্যম করে এই গ্রাম থেকে পালিয়ে যেতে চেয়েছিলাম তাহলে ফিরলে কেন? তোমার জন্য। এই কদিন তোমার সাথে চলতে চলতে কখন যে তোমার প্রতি আমি দুর্বল হয়ে গেছি আমি নিজেও জানি না। এত বড় একটা পরিস্থিতিতে তোমাকে ফেলে যাচ্ছিলাম, আমার সত্যি অনেক খারাপ লাগছিল। আমি ফিরে যাবো, কিন্তু একা না, তোমাকে সাথে নিয়ে যাবো। তাহলে আগেরটা কি মিথ্যা ভালোবাসা ছিল? আগেরটা আশ্রয় ছিল, কিন্তু এখন আমি তোমাকে পিওর ভালোবাসি। সত্যি সত্যি আমি তোমাকে অনেক ভালোবাসি। কিন্তু চলো তুমি আমার সাথে ঢাকায় চলো। যাম, কিন্তু তোমার আমি এখনো বিশ্বাস করি না। আজকে তুমি আমার আগে বিয়ে করবা, তারপর আমি তোমার আগে ঢাকায় যাবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। চলো।